সূরা হুজুরাত 15 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমরা সবাই ঈমানদার তো? আশা করি ইনশাআল্লাহ। সবাই ঈমানদার না ইনশাআল্লাহ? এখন হাত নামান। আপনারা কিন্তু হাত তুলছেন যে ঈমানদার। এখন দেখেন তো ঈমানদার কিনা সবাই। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ঈমানদার তারা যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, একটুও সন্দেহ করে না। একটুও কি করে না? আল্লাহ ঈমানদার তারা যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, সুম্মা লাম ইয়ারতাবু, সামান্য সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, প্রয়োজনের সময় জানমাল নিয়ে জিহাদ করে। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলেন আমি ওই সমস্ত ঈমানদারদেরকে কোরআনে সত্যবাদী বলে ঘোষণা করলাম। আমরা কি সত্যবাদী ঈমানদার না মিথ্যাবাদী? সবাই জোরে বলে না, সত্যবাদী ঈমান না মিথ্যাবাদী? তাহলে আমরা আল্লাহকে মানি, রাসূলকে মানি, কোনো সন্দেহ আছে? আল্লাহ এই মুহূর্তে সমস্ত সন্দেহ আপনি দূর করে আমাদেরকে সত্যবাদী ঈমানদারদের খাতায় আমাদের নাম লিপিবদ্ধ করে দেন। 3 নম্বর শর্ত, মুখে বলতেছি আল্লাহ এক, দিলে নাই এই কথা। মুখে বলতেছে আল্লাহ এক, অন্তরে নাই, এটাও হবে না। দলিল সূরা ফাত আয়াত নাম্বার 11। আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম, তারা মুখে বলে, দেখেন কি কয়, মা লাইসা ফি কুলুবিহিম, যা অন্তরে নাই, হবে না। ইয়াকুলুনা বিআলসিনাতিহিম, তারা মুখে বলে, মা যা লাইসা ফি কুলুবিহিম, অন্তরে নাই, হবে না। মুখেও বলতে হবে, অন্তরেও থাকতে হবে আল্লাহ। তাহলে যারা মুখে বলে অন্তরে নাই, এটা হবে না। মুখেও বলতে হবে, অন্তরেও থাকতে হবে আল্লাহ। আল্লাহ আপনাকে মুখেও বিশ্বাস করি, মুখেও বলি আপনি এক, অন্তরেও আমরা বিশ্বাস করি আপনি এক। আল্লাহ আমাদেরকে এই জাতীয় ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। 4 নাম্বার, আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহরে একত্ববাদ স্বীকার করি মহব্বতের সাথে। বলেন সবাই, কিসের সাথে? পিস্তল ধরলে না, মানে ভয়ে না, ভয়ে না, না, মহব্বতে আল্লাহরে বিশ্বাস করি, মহব্বতে মেনে নেই আল্লাহ এক। জোর করছে এমন না, আর মহব্বতের সাথেই মেনে নিচ্ছে আল্লাহ। আবার বলছি, জোর করছে কেউ আমাদেরকে এমন না, মহব্বতের সাথেই মনে প্রাণে মেনে নেওয়া আল্লাহ। রাজি সবাই? এটা 4 নম্বর শর্ত, মহব্বতের সাথে আল্লাহর একত্ববাদ মেনে নিতে হবে। প্রমাণ বুখারী শরীফ হাদিস নাম্বার 16। 3 গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে ঈমানের স্বাদ উপভোগ করাবে। সুবহানাল্লাহ। এখন বলেন তো, আমরা যদি ঈমানের স্বাদ পেতে চাই কয় গুণ লাগবে? আবার ঈমানের স্বাদ পেতে হলে কয় গুণ লাগবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সালাসুন মান কুন্না ফীহি, যার মধ্যে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে, ঈমানের মিষ্টতা গ্রহণ করতে পারবে। 1 নাম্বার, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। বাংলা অনুবাদটা মনে রাখেন। 1 নাম্বার, আল্লাহ আর তার রাসূল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহ আর আল্লাহর নবীকে বেশি ভালোবাসা। 1 নাম্বার, আল্লাহ আর তার রাসূল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা, আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসা। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ আর তার রাসূলের ভালোবাসায় দুনিয়ার সব ত্যাগ করতে রাজি আছি না না? আসলে রাজি আছেন? আসলে রাজি আছেন? সত্যি রাজি? জি এর আওয়াজ কমে গেছে, চিন্তা করতেছে কি জানি কই। আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া যাস, এই হাদিসের অনুবাদগুলো ভালো করে বুঝবেন। আমি কি বুঝাইতে চাইতেছি একটু চিন্তা করবেন। আল্লাহ আর তার রাসূল ছাড়া যা আছে সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আর তার রাসূলকে। এটা হলো 1 নাম্বার। তাহলে মুহাব্বতের সাথে একত্ববাদ স্বীকার করি, আল্লাহ আপনাকে ভালোবাসি, আপনি যে এক, এটাও স্বীকার করি আমরা। মনে থাকবে না ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার গুণ। 2 নাম্বার, আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা বিল্লাহ, কাউকে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। আমি কাউকে ভালোবাসবো একমাত্র আল্লাহর জন্য, তাহলে আল্লাহ ঈমানের স্বাদ আমাকে উপভোগ করাবেন। 3 নাম্বার, আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার। আমি আপনি আমরা যারা ঈমানদার, আমরা কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করি যেমন আগুনের মধ্যে পুড়ে যাওয়া অপছন্দ। আগুনে কে পুড়তে চাই আমরা? এখন আমাদের ঈমান হলো এমন যে আল্লাহ আগুনে পুরা যেমন সম্ভব না, তেমনি কোনো অবস্থায় কুফরিতে ফিরে যাওয়া সম্ভব না। এই জাতীয় ঈমান যার হবে, আল্লাহ তাকে ঈমানের স্বাদ গ্রহণ করাবেন।
যে অসম্ভব, কুফরিতে আবার কিভাবে যাব? আগুনে যেমন আমি পড়তে রাজি না আল্লাহ, এটা আমার অপছন্দ, আমি কুফরিতেও যেতে পারবো না, এটাও অপছন্দ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত 3 গুণ অর্জন করো, আল্লাহকে আর আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, কাউকে ভালোবাসো আল্লাহর জন্য। 3 নাম্বার, তুমি কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করো যেমন আগুনে পড়ে যাওয়া তোমার অপছন্দ। এই 3 গুণ অর্জন করো, আল্লাহ তোমাকে ঈমানের স্বাদ উপভোগ করার তৌফিক দান করে। আল্লাহ আমাদের সকলকে এই 3 গুণ অর্জন করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো তাওহীদের কয় শর্ত? বলেন তাওহীদের কয় শর্ত? 4 শর্ত। 1 নাম্বার, আল্লাহ এক, দুনিয়াতে যত ইলাহ আছে সব নিষিদ্ধ করা, দুনিয়াতে কোনো ইলাহ আমরা মানি না, এই বিশ্বাস নিয়ে মারা যাওয়া। 2 নাম্বার, আল্লাহ আর তার রসুলকে বিশ্বাস করি, কোনো সন্দেহ করি না। 3 নাম্বার, মুখেও বলি আল্লাহ এক, দিল দিয়েও স্বীকার করি আল্লাহ এক। 4 নাম্বার, ভালোবাসি আল্লাহকে, এই ভালোবেসে আল্লাহর একত্ববাদ স্বীকার করি। এই 4টা কথা নিজেরা মুখস্থ রাখবো, স্ত্রী সন্তান আদিদেরকে, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মুখস্থ করাইবেন। এই বাচ্চা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই সন্তান শোনো, আল্লাহকে তুমি মানতেছো, রসুলকে মানতেছো, কোনো সন্দেহ করবা না। সন্তান শোনো, মুখ দিয়েও বলবা আল্লাহ এক, দিলেও স্বীকার করবা আল্লাহ এক, মনের ভিতর ঢুকাও আল্লাহ এক। 4 নাম্বার, আল্লাহকে ভালোবাসবা, ভালোবাসার সাথে আল্লাহর একত্ববাদ স্বীকার করবা। আল্লাহ আমাদের সকলকে 4টা শর্ত মুখস্থ রাখার তৌফিক দান করেন। তাহলে আসেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এতটুকু গেল। আল হাইয়ুল কাইয়ুম, হাইয়ুন মানে চিরঞ্জীব, লা বিদায়া ওয়ালা নিহায়া, যার শুরু নাই শেষ নাই, যিনি কখনো মৃত্যুবরণ করবে না, করার কল্পনাও করা যায় না। সূরা আর রহমান 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, আসমান জমিন যা দেখো সব ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আপনার রব মহামহিম, মহা অনুভবের অধিকারী রব, আল্লাহ ছাড়া সব ধ্বংস। বিশ্বাস আছে তো? আল্লাহ ছাড়া যা আছে সব ধ্বংস হয়ে যাবে। তিনি হাই, তিনি মৃত্যুবরণ করবে না, তিনি হাই, তিনি চিরঞ্জীব। এরপরে আল্লাহ বলেন আল কাইয়ুম, তিনি নিজে স্থিতিশীল, চিরস্থায়ী, তিনি ক্ষণস্থায়ী না। এখন প্রশ্ন, ক্ষণস্থায়ী কি? আসমান তো স্থিতিশীল, আসমান স্থিতিশীল না? এ দেখেন, আসমান তো স্থিতিশীল, দাঁড়িয়ে আছে, জমিনও দাঁড়িয়ে আছে, মানে আপন অবস্থায় আছে। তো এই 2টা স্থিতিশীল হলেও আল্লাহর হুকুম যতক্ষণ থাকবে ততক্ষণ এইগুলো এইভাবে থাকবে, হুকুম থাকবে না, ধ্বংস হয়ে যাবে। প্রমাণ সূরা রুমের 25 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন, আসমান আর জমিন আল্লাহর হুকুমে দাঁড়ায় আছে। সূরা মুমিনের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবারু মিন খালকিন নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আসমান আর জমিন সৃষ্টি করা মানুষ সৃষ্টির চেয়ে বড় বিষয়। এ মানুষ, তুমি কল্পনা করো, তুমি হাঁটার জন্য 2টা পা আছে, আসমান দাঁড়ানোর জন্য কোনো খুঁটি নাই। তাহলে তোমার চাইতে বড় বিষয় হলো আসমান বানানো, জমিন বানানো। এই আসমান আর জমিন আমি আল্লাহ বানাইলাম। আমি এই আসমান জমিন বানানোর পর আমি যতক্ষণ চাইবো ততক্ষণ এইগুলা এই অবস্থায় থাকবে, আমি যখন চাইবো না, কুল্লু